মুক্ত বাতাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 6 আগস্ট মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। শেখ হাসিনার উত্তর বাংলাদেশে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে 3 বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেকগুলো বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত বাতাসে যখন ফিরছেন, তখন আওয়ামী লীগের সভানেত্রী ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশ গ্রহণ করেননি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি এখনও ভারতে অবস্থান করছেন। পশ্চিমা বিভিন্ন দেশে যোগাযোগ করেছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য। ব্রিটিশ সরকারের কাছে আবেদনও করেছেন, কিন্তু যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ ইমিগ্রেশন আইনে কোনো ব্যক্তির আশ্রয় নিয়ে বা সাময়িক শরণার্থী হিসেবে সে দেশে ভ্রমণের কোনো বিধান নেই। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। গত মাসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যে ক্ষমতায় আসা লেবার পার্টির প্রধান স্যার কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার আরও জানিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে কোনো ব্যক্তি প্রথমে যে দেশে পৌঁছাবেন সে দেশে আশ্রয় নিতে পারেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যে যাদের জন্য প্রযোজ্য হয় তাদের রক্ষা করার গর্বের রেকর্ড রয়েছে। যদিও আইনে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে বা সাময়িক শরণার্থী হিসেবে কাউকে থাকতে দেওয়ার কোনো বিধান নেই। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এনডিটিভিকে জানান, যাদের আশ্রয় প্রয়োজন তারা প্রথমে যে দেশে যাবেন সেখানেই তা চাইতে পারেন। এটাই নিরাপত্তার দ্রুততম উপায়। তবে বিভিন্ন সূত্র জানিয়েছে, একটি আনুষ্ঠানিক আশ্রয় আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে।